আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। শীতের পিঠাপুলির আয়োজনে আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে তৈরি হাতে কাটা সেমাই পিঠা। কোনো রকম চালের গুঁড়া ছাড়া হাফ কাপ সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন হাতে কাটা সেমাই পিঠা কিংবা চুষি পিঠা এই রেসিপিটি, তাও আবার মাত্র 10 মিনিটেই। সিম্পল এই মজার রেসিপিটি চলুন তাহলে শুরু করি। আর এই হাতে কাটা সেমাই পিঠা কিংবা চুষি পিঠা তৈরি করার জন্য লাগছে আমার হাফ কাপ কাঁচা সুজি। আর এই হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে, কোনো প্রকার তেল ঘি ছাড়া। শুধুমাত্র এইভাবে একটু ভেজে নিতে হবে। চুলার হিটটাকে একেবারে লোতে রেখে আমি এই সুজিগুলোকে ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিট ভাজার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে জাল করে নেওয়া তরল ঠান্ডা দুধ 1 কাপের মতো। এবার এতে আরও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর দেখা যাবে সুজিটা এইরকম ঘন হয়ে গেছে। আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। একেবারে সুজিটাকে শুকিয়ে একটা ডোতে পরিণত করে নেব। প্যান থেকে যখন সুজিটা এইরকম উঠে আসবে তখন আমি একে নামিয়ে একটা আলাদা পাত্রে তুলে রাখব। সুজির ডোটাকে আমি অন্য পাত্রে তুলে নিয়ে ওই একই পাত্রে আমি দিয়ে দিয়েছি 4 কাপের মতো তরল দুধ। সাথে অ্যাড করে দিয়েছি 1 স্টিকের মতো দারুচিনি আর 2-3টি মুখ ফাটানো এলাচ। সাথে আরও দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো চিনি। যেহেতু আমি এখানে গুড় অ্যাড করব, সেজন্য চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, এতে করে টেস্টটা ভালো আসবে। আর সামান্য একটু লবণ। এবার আমি চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি। অনেক সময় গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এবার আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। দুধটা কুসুম গরম অবস্থায় আসতে আসতে এই ফাঁকে আমি সুজির পিঠাগুলো তৈরি করে নেব। আর এই দুধটাকে কুসুম গরম অবস্থায় এনে তারপরে আমি বাকি রান্নাটা কেন করছি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এবার একটা ছড়ানো পাত্রে আমি সুজিটাকে তুলে নিয়েছি। আর এই সুজিটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব। 3-4 মিনিট ভালো করে মেখে নেওয়ার পর দেখা যাবে এই সুজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। আর সেটা দেখতেই দেখা যাচ্ছে একেবারে মসৃণ একটা ডোতে পরিণত হয়েছে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠা তৈরি করার জন্য একটা পাত্রে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে চারপাশে একটু ছড়িয়ে নিয়ে এবার সুজির ডোটাকে একটু হাতে নিয়ে হাত দিয়ে ডলে ডলে একটা লম্বা ফিতার মতো তৈরি করে নেব। আর লম্বা এই ডো থেকে সামান্য একটু সুজি হাতে নিয়ে সামনে পেছনে একটু ডলে নিলেই কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। আর যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু খুব ফাস্ট এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর পিঠা তৈরি করতে আমার হাত কিন্তু খুব ফাস্টভাবে কাজ করছে না, তার জন্য আমি আস্তে আস্তে করে নিচ্ছি। আর এই পিঠাটা বিভিন্নভাবে করা যায়, যে সামান্য একটু ডো হাতে নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে কেটে তারপরে পিঠা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে সামান্য একটু ডো হাতে নিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়েও কিন্তু ডলে নিলেও পিঠাটা তৈরি হয়ে যাবে। আসলে সব কিছু বলে বোঝানো যায় না, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে। আর পিঠার সাইজটা কিন্তু আপনাদের ডো কাটার উপরে নির্ভর করবে। আপনারা যদি ছোট ছোট করে ডো নেন তাহলে কিন্তু পিঠাগুলো আরও চিকন চিকন আরও ছোট ছোট হবে। আর বেশি করে ডো নিলে পিঠাগুলো লম্বা আর একটু মোটা হবে। আর এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। কিছু পিঠা তৈরি করার পর উপর থেকে কিন্তু একটু ময়দা ছিটিয়ে দেব। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর ওপর থেকে একটু ময়দা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না যায়। পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এই পিঠার রসটা তৈরি করে নেব। আমি যে আগে থেকে জাল করে নিয়েছিলাম দুধটা, সেই দুধটা কুসুম গরম অবস্থায় চলে এসেছে, মানে একটা আঙুল দিলে আঙুলটা ডুবিয়ে রাখা যায় এমন গরম। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ খেজুরের গুড়। অনেকেরই কমপ্লেন থাকে দুধের মধ্যে গুড় দিলে সাথে সাথেই ছানা কেটে যায় বা দুধটা ফেটে যায়। এই সমস্যাগুলো সমাধান করার জন্য একটাই টিপস, যেটা হচ্ছে এই দুধটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে, তারপরে গুড় মেশাতে হবে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু দুধ কোনো দিনও ফেটে যাবে না বা ছানা কেটে যাবে না। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধের মধ্যে আবারও বলক তুলে নেব। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি দুধটাকে অল্প কিছুক্ষণ জ্বালিয়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। এবার দুধের মধ্যে বলক চলে এসেছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি অর্ধেকগুলো পিঠা দিয়ে দেব, সবগুলো একসাথে দিতে যাবেন না। আর নিচে যেন পিঠাগুলো লেগে না যায় সেজন্য আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নেব। এবারও বাকি পিঠাগুলো আমি দিয়ে দেব আর খুব সাবধানে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নেব। কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠেছে। আর এবার দিয়ে দিয়েছি ফ্রেশ কোরানো নারকেল হাফ কাপের মতো।
এবারও সব কিছু স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর আমি এবার দারুচিনি আর এলাচগুলো ফেলে দিচ্ছি। আর দুধের মধ্যে পিঠাগুলো দেওয়ার পর 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নেব। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। পিঠার কনসিস্টেন্সিটা এখন যে পর্যায়ে আছে এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই পিঠাটাকে যদি আরও জাল করে দুধটাকে আরও ঘন করে তারপরে চুলা থেকে নামাতে চান তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এ পর্যায়ে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে আর চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। কুসুম গরম অবস্থায় চলে এসেছে। এবার আমি পিঠাগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলো কুসুম গরম অবস্থায় আছে, তারপরেও কিন্তু পিঠাগুলো অতিরিক্ত ঘন কিংবা থকথকে হয়ে যায়নি। ঠান্ডা কিংবা গরম পিঠাটা যে অবস্থায় পরিবেশন করেন না কেন পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত রকমের স্বাদ। সহজ আর দারুণ মজার এই পিঠাটি যারা এই শীতে একবারও তৈরি করেননি তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।